সত্যিই কি পুনর্জন্ম হয়, বা মৃত্যুর পরে মানুষের আত্মার সঙ্গে কি হয়? এই প্রশ্নটা মানব সভ্যতার ইতিহাসে কিন্তু একটা খুবই রহস্যময় বিষয়। আচ্ছা, কল্পনা করুন, যদি কোনো বাচ্চা মেয়ে তার আগের জন্মের নাম, ঠিকানা, স্বামীর নাম সব কিছু খুঁটিনাটি বলে দেয়, সেটাকে আপনি কিভাবে নেবেন? ঠিক এমনটাই হয়েছিল 1930-এর দশকে দিল্লির শান্তিদেবী নামের একজন 4 বছরের শিশু, যে দাবি করে যে তার আগের জন্মের নাম ছিল লুগদি দেবী এবং তার স্বামীর নাম ছিল কেদারনাথ। এছাড়াও তিনি এও দাবি করেন যে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার 10 দিনের মধ্যেই মারা গিয়েছিলেন। এই ঘটনাটাকে প্রথমে সবাই ছোট বাচ্চার কল্পনা বলে উড়িয়ে দিলেও যখন ধীরে ধীরে ব্যাপারটি আরও ছড়িয়ে যায়, স্বয়ং গান্ধীজি কিন্তু 15 জনের একটা তদন্ত টিম গঠন করার নির্দেশ দেন। আশ্চর্যের বিষয় হলো, যখন এই 15 জনের তদন্ত টিম শান্তিদেবীকে নিয়ে মথুরা স্টেশনে যায়, ওই 4 বছরের শিশুটি নিজে থেকেই তার আগের বাড়ির ঠিকানায় সবাইকে নিয়ে যায় এবং সে তার স্বামী, বোন, আত্মীয় পরিজন সবাইকে দেখে কিন্তু একে একে সবাইয়ের নাম এবং সবাইকে চিনে ফেলে। আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী ইয়ান স্টিভেনসন, তিনি কিন্তু সারা পৃথিবী জুড়ে এ ধরনের 2500-এরও বেশি কেস কিন্তু স্টাডি করেছিলেন এবং তিনি প্রায় স্টাডিতে দেখেছিলেন যে বাচ্চারা তার আগের জন্মের সমস্ত কথা থেকে শুরু করে বাচ্চাদের শরীরে যে জন্ম দাগগুলো রয়েছে তার আগের জন্মের মৃত্যু দাগের সঙ্গে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। দেবীর যে ঘটনাটা, সেটা কিন্তু আজও কোনো বিজ্ঞানী কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাহলে কি সত্যিই পুনর্জন্ম হয়? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।